ত্রিকোণমিতিক অভিধাবলী যে ক্লাসগুলি ছিল সেগুলো তোমাদের করানো হয়েছে। তোমরা আজ যেটা করানোর কথা সেটা হচ্ছে পূরক কোণের কোণানুপাত। এখন প্রথম যে কথাটি আসে পূরক কোণ। পূরক কোণ বলতে আমরা কি বুঝি তোমরা সকলেই জানো, বিগত ক্লাসগুলিতে তোমরা জানো। সেটা হচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন সেই দুটি কোণে একে অপরকে বলা হচ্ছে পূরক কোণ। এখন একটা ত্রিভুজ আমরা ত্রিকোণমিতি করছি এবং পূরক কোণের কোণানুপাত করছি। দেখো, আমরা যদি এবিসি একটা ত্রিভুজ কনস্ট্রাক্ট করি, সমকোণী ত্রিভুজ, বিটাকে সমকোণ ধরি এবং এই সি কোণটা যদি থিটা কোণ ধরি, তাহলে দেখো থিটার সাপেক্ষে এই কোণটা হচ্ছে পূরক কোণ। এটাকে কত বলতে পারি আমরা? 90 মাইনাস থিটা। আবার এ কোণের সাপেক্ষে পূরক কোণ হচ্ছে থিটা, অর্থাৎ এ কোণের সাপেক্ষে পূরক কোণ সি, সি কোণের সাপেক্ষে পূরক কোণ এ। এখন স্বভাবতই প্রশ্ন আসছে আমরা পূরক কোণ করতে যাচ্ছি, এগুলোর প্রয়োজনীয়তা কি? আমরা যখন ত্রিকোণমিতির যে 6টা অনুপাত করিয়েছি, কি কি অনুপাত তোমরা জানো? সাইন, তারপরে কস, তারপর ট্যান, তারপরে সাইনের অনন্য কি ছিল? কোসেক, কজের অনন্য কি ছিল? সেক, এবং ট্যানের অনন্য ছিল কট। এবার আমরা যে ফর্মুলাতে যেতে চলেছি যে সাইন অফ 90 মাইনাস থিটা, সাইন অফ 90 মাইনাস থিটা, সাইন অফ 90 মাইনাস থিটা, অর্থাৎ এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি আর ভূমি কোণটা এবি, অতিভুজ কোণটা এসি। আমরা কি জানি সাইন মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এইটা সমান সমান তাহলে কত হচ্ছে? বিসি বাই এসি, বিসি বাই এসি। এইবার বিসি বাই এসি যদি থিটা কোণের সাপেক্ষে বলতে চাই, তাহলে বিসি বাই এসি থিটা কোণের সাপেক্ষে কত হয়ে যাচ্ছে? এটা থিটা কোণের সাপেক্ষে দেখো হয়ে যাচ্ছে ভূমি বাই অতিভুজ। আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ সমান সমান কি জানি? cos থিটা, অর্থাৎ sin 90 মাইনাস থিটা সমান সমান আমরা কি পেলাম? cos থিটা। অনুরূপে cos 90 মাইনাস থিটাতে আমরা চলে যাব। cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা, cos মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। এখন এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, দ্যাট মিন্স এবি বাই এসি। আমাদের উদ্দেশ্য তো 90 মাইনাস থিটা থাকা নয়। এইবার এবি বাই এসি থিটা কোণের সাপেক্ষে কি হয়ে যাচ্ছে? থিটা কোণের সাপেক্ষে এটা হয়ে যায় লম্ব, এটা অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান আমরা কি বলতে পারি? সাইন থিটা। তাহলে আমরা কি পেলাম? সাইন 90 মাইনাস থিটা সমান সমান cos থিটা, cos 90 মাইনাস থিটা সমান সমান সাইন থিটা। এটা একটা গ্রুপ করলাম। এবং tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা, tan মানে আমরা কি জানি? tan মানে তোমরা জানো, আগের ক্লাসগুলিতে দেখে থাকবে যে tan সমান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি বাই এবি। আমরা এই কোণ থেকে এই কোণে চলে যাই, তাহলে থিটা কোণের সাপেক্ষে বিসি কি হয়ে যাচ্ছে? ভূমি, আর এটা কি হয়ে যাচ্ছে? লম্ব। ভূমি বাই লম্ব সমান সমান আমরা কি জানি? ভূমি বাই লম্ব সমান সমান আমরা জানি cot থিটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা। একইভাবে আমাদের দেখব cot 90 মাইনাস থিটা সমান সমান আমরা এইটাকে কোসেক সেক না করে আমরা যদি কটে চলে আসি, আমরা দেখব cot 90 মাইনাস থিটা সমান সমান cot 90 মাইনাস থিটা সমান সমান আমরা পেয়ে যাব একইভাবে tan থিটা, একটা গ্রুপ। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আর দুটো অনুপাত বাকি আছে। কোন অনুপাত? কোসেক, কোসেক 90 মাইনাস থিটা। কোসেক মানে আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব। এখন এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এটা, লম্ব এটা, তার মানে কি বলতে পারি? এসি বাই বিসি। সেই একইভাবে এটা যদি থিটার সাপেক্ষে চলে যায়, দেখো হয়ে যাচ্ছে সেক থিটা। সেক 90 মাইনাস থিটা সমান সমান একইভাবে আমরা পেয়ে গেলাম কোসেক থিটা। অর্থাৎ আমরা তিনটে ডুপ্লেট পেলাম, অর্থাৎ তিনটে সম্পর্ক পেলাম। সাইন 90 মাইনাস থিটা সমান cos থিটা, cos 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, tan 90 মাইনাস থিটা cot থিটা, as well as cot 90 মাইনাস থিটা সমান tan থিটা। সিমিলারলি কোসেকের সাথে সম্পর্ক সেক, সেকের সাথে কোসেক। আমি সম্পর্কগুলো কেন বলতে চাইলাম? এই সম্পর্কগুলো মূলত নির্ভর করে কো সম্পর্ক। কো কথাটা মনে রাখবে। দেখো সাইনের
কো কে হয় কোসাইন, আমরা তো কজ না, এটা কি জানি COSINE, INE লিখি না, তাহলে সাইনের কোকে কোসাইন, ট্যানের কোকে কো ট্যানজেন্ট, এটা তো কট নয় কো ট্যানজেন্ট, আমরা অ্যানজেন্ট কথাটা লিখি না কট লিখি, অর্থাৎ ট্যানের সাথে সম্পর্ক কো, সাইনটা যদি কজ হয় তাহলে কো সম্পর্কে কজটা কি হয়ে যাবে সাইন, ট্যানটা যদি কট হয়ে যায় তাহলে কো সম্পর্কে কটটা কি হয়ে যাবে ট্যান। সিমিলারলি সেক, সেকের কোকে কোসেক, তাহলে সেকটা যদি হয়ে যায় কোসেক, কোসেকটা কি হয়ে যাবে সেক। এই সম্পর্কগুলো তোমরা জানবে, এইগুলোকে বলা হচ্ছে পূরক কোণের কোণানুপাতের সম্পর্ক। এবার দেখো এই সম্পর্কের ভিত্তিতে আমরা কেন পড়ব এই চ্যাপ্টারটা, সেই বিষয়টি তোমাদের সামনে আমি বিশ্লেষণ করব। যে তোমাদেরকে দিল sin 17 সমান সমান সে দিয়ে দিলে x/y, আমরা কি করব, একটা ছবি করলাম, ছবি করে ABC নিলাম, বিটাকে সমকোণ ধরছি, আমরা সি কোণটাকে তাহলে কত ধরবো 17, সিটা যদি 17 হয়ে যায় খুব স্বভাবতই তাহলে এই কোণটা কত হবে, তোমরা বুঝতেই পারছো এটা হবে 90 - 17, 19 - 17 সমান সমান 73 ডিগ্রি। এবার তোমাদের যেটা দেবে sin 17 সমান x/y দিয়ে যে অঙ্কগুলি থাকতে পারে, যে cos বা cot 73 সমান সমান কত, tan 17 সমান সমান কত, cosec 73 ডিগ্রি সমান সমান কত, আমরা কি করব sin 17 সমান সমান x/y, sin 17 সমান সমান কত দেওয়া আছে x/y, আমরা sin মানে কি জানি, এই কোণের সাপেক্ষে লম্ব কত, দ্যাট মিন্স AB কে আমরা কি বলতে পারি x, এবং AC কে আমরা কি বলতে পারি y। তাহলে তোমরা আগেই বিগত ক্লাসে দেখেছো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা BC সমান কত পেতে পারি, BC সমান পেতে পারি, দেখো BC মানে ভূমি সমান সমান কত হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, BC স্কয়ার তাহলে কত আসে অতিভুজ স্কয়ার অর্থাৎ y স্কয়ার মাইনাস x স্কয়ার, সুতরাং BC সমান পাচ্ছি √y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার যাই দিক না কেন আমরা তাহলে দেখো ছবি অনুযায়ী এটা পেয়ে গেলাম x, AC পেয়ে গেছি আমরা y, এবং এটা পেয়ে গেছি আমরা y স্কয়ার মাইনাস x স্কয়ার। শুধু এই অঙ্ক নয়, যে কোনো অঙ্ক তোমাদের যদি দেয় তাহলে আমি আর অঙ্কটা সলভ করার প্রয়োজন নেই, শুধু এই মেথডটা জানলেই সমস্ত অঙ্ক দেখো সলভ হয়ে যাচ্ছে। কট, কট মানে কি জানি আমরা ভূমি বাই লম্ব, এই কোণের সাপেক্ষে যেহেতু 73 রয়েছে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে x, তাহলে এটা কত হয়ে যাবে x বাই লম্ব মানে √y স্কয়ার মাইনাস x স্কয়ার। আবার কোসেক 73 সেই একই কোণ, কোসেক মানে কি লিখবো আমরা অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এটা, লম্ব এটা গেল। আবার যদি তোমার দিয়েছে tan 17, tan মানে কি জানি আমরা লম্ব বাই ভূমি, এবং দেখবো কি 73 না 17, অবভিয়াসলি 17, তার কারণ tan 17 দিয়েছে, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা x, ভূমি হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার। এই একটা জিনিস জানলে, এই একটা জিনিস তুমি যদি জানো এবং এই পূরক কোণের যদি ছবিটা তুমি কনস্ট্রাক্ট করতে পারো এই টাইপের, তাহলে কিন্তু যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই সলভ করতে পারি। আমরা আরো দু একটি উদাহরণ এইভাবে দেখাবো। দেখো যদি বলে তোমাদেরকে tan দিয়ে দিল, tan ধরো দিয়েছে 40 ডিগ্রি সমান সমান a/b দিয়ে তোমাদের অসংখ্য প্রশ্ন হতে পারে। অসংখ্য প্রশ্ন কেমন হতে পারে, 1 প্লাস sec স্কয়ার 40 ডিগ্রি সমান কত, এটা দিতে পারে, 1 প্লাস cosec স্কয়ার 50 ডিগ্রি সমান সমান কত দিতে পারে, cot 50 সমান সমান কত দিতে পারে। আমরা ছবির মাধ্যমে কি করে করব, tan জানি আমরা, tan 40 সমান সমান কত দিয়েছে a/b, tan 40 সমান a/b। আমরা একটা হালকা করে ছবি করব, ছবি করে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যেমনগুলি দেয়া আছে বিটাকে সমকোণ ধরলাম 40, এটা তাহলে 40, খুব স্বভাবতই এই কোণটা তাহলে কত হয়ে যাবে 50। tan মানে কি হয় আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে আমরা সেই অনুযায়ী এই কোণের সাপেক্ষে লম্ব কত
এ বি সমান সমান এ, আর ভূমি বিসি সমান সমান কত বলতে পারি বি। ইউজ পিথাগোরাস থিওরেম, আমরা যদি পিথাগোরাস থিওরেম ইউজ করি তাহলে এসি স্কোয়ার সমান সমান কত বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্যাট মিনস এটা হয়ে গেছে এ, এটা বি, এসি সমান কত পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কত পেয়ে যাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার দেখো আমার 40 ডিগ্রি এবং 50 ডিগ্রির ক্ষেত্রে যে অঙ্কই দিক না কেন কোনো কিছুই অজানা থাকবে না। আমাদের এই 40-এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আবার এই 50-এর সাপেক্ষে এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাদের যদি cot 50 দেয়, cot 50 মানে এই অ্যাঙ্গেল। cot মানে কি জানি আমরা, cot মানে জানি ভূমি বাই লম্ব। এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে a বাই b, মিটে গেল। এই অঙ্কটা যদি দেয় 1 প্লাস sec স্কয়ার 40, sec 40, sec মানে আমরা কি জানি অতিভুজ বাই ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এটা। দ্যাট মিন্স আমরা কত বলতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি তার হোল স্কোয়ার, মিটে গেল। আমি আর ক্যালকুলেশনটা দেখালাম না। যদি এইটা তোমাদেরকে দেয় 1 প্লাস কোসেক স্কোয়ার 50 ডিগ্রি, 1 এর মতো লিখলাম কোসেক 50, অর্থাৎ আমাদের কিন্তু এই অ্যাঙ্গেল দেখলে চলবে না, এই অ্যাঙ্গেলে চলে গেলাম। কোসেক, কোসেক কথার অর্থ কি জানি আমরা অতিভুজ বাই লম্ব। এইটা হচ্ছে অতিভুজ, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা। একটা জিনিস ফলো করো, যে কোণই করি না কেন অতিভুজটা কখনো পাল্টায় না। যে কোণটা করব উল্টোটা হয়ে যাবে লম্ব, তার গায়ে যেটা থাকবে ভূমি, অর্থাৎ লম্ব আর ভূমিতে ইন্টারচেঞ্জ করে, অতিভুজ কিন্তু পাল্টায় না। তাহলে এই বিষয়টা যদি খুব সহজে আমরা দেখে নিই যে যে কোণটা থাকছে তার গায়েটাই শুধু ভূমি থাকে। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ। খুব সহজ বিষয়টি। যাই হোক 1 প্লাস কোসেক স্কয়ার 50, কোসেক 50 অর্থাৎ কোসেক আমরা কি জানি অতিভুজ বাই লম্ব। এই কোণের সাপেক্ষে অতিভুজটা পাল্টায় না, a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই লম্ব অর্থাৎ বি তার হোল স্কয়ার। আমি এখানে মাত্র দুটো তিনটে অঙ্ক দিয়েছি, কিন্তু তোমরা বাড়িতে অসংখ্য অঙ্ক এইভাবে কনস্ট্রাক্ট করতে পারো 40 ডিগ্রি বা 50 ডিগ্রির সাপেক্ষে। আরো দু একটি বলি। দেখো আমরা পূরক কোণের যে বিষয়টি বলছি সেখানে শুধু 40-50 থাকবে এমন কিছু বিষয় নেই। আমাদের দিতে পারে এইভাবে যে tan 1 tan 2 tan 3 ডট ডট ডট, এখানেও তোমার পরপর রয়েছে tan 87 tan 88 tan 89 সমান সমান কত। এখানে একটি বিষয় আছে, এখানে কিন্তু থামতে হবে। এই যে অনেকেই অনেক সময় ভুল করে ফেলো তোমরা ছাত্ররা, যে এইটা দিতে দিতে tan 90 করে দিলে। তোমরা আগের ক্লাসেই আমরা বলেছি, তোমরা ফলো করে থাকলে দেখবে যে tan 90 মান অসংজ্ঞাত। অসংজ্ঞাত দিয়ে কখনো কোনো অঙ্ক কনস্ট্রাক্ট করা যায় না, এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এখন এই টাইপের অঙ্ক, একের পূরক কোণ দেখো 89, তাহলে আমাদের সম্পর্কটা পূরক কোণের সাথে পূরক কোণ করতে হবে। 2 এর সাথে 88, অর্থাৎ 2 এর সাথে আমি 3 বা 2 এর সাথে 87 করলে কিন্তু অঙ্ক তাহলে এগোতে পারবে না। আমরা একের সাথে দেখব প্রথম পূরক কোণ 89, তাহলে tan 1 যেমন আছে থাকলো, tan 2 যেমন আছে থাকলো, tan 3 যেমন আছে থাকলো। tan 87 এর জায়গায় কত লিখতে পারি, 87 মানে খুব সিম্পল, যোগ বিয়োগ মানে 90 মাইনাস 3। 88 মানে কত লিখতে পারি 90 মাইনাস 2, as well as 89 এর জায়গায় আমরা লিখতে পারি 90 মাইনাস 1। সো আমরা এটাকে একই ভাবে রাখলাম tan 1 tan 2 tan 3। আরো একটি বিষয় আছে, অনেকেই তোমরা যেটা ভুল করো, এটাও যেমন চেঞ্জ করলে এটাও যেমন চেঞ্জ করো, দুটোই যদি চেঞ্জ করা, ধরো তুমি এখানে আছো, তোমার বন্ধু এখানে আছে, তোমাদের দুজনের সঙ্গে দুজনের দেখা হওয়ার প্রয়োজন। তুমি তোমার বন্ধুর বাড়িতে ছুটছো, বন্ধু তোমার বাড়িতে ছুটছে, আদেও কি দেখা হবে? দেখা হবে না। সেই জন্য একজনকে কিন্তু ফিক্স থাকতেই হবে। হয় তোমার বন্ধুকে এখানে যদি থেকে যায় তবে তুমি তোমার বন্ধুর বাড়িতে গেলে দেখা পাবে, নতুবা তুমি তোমার জায়গায় থেকে গেলে তোমার বন্ধু তোমার বাড়িতে আসলে দেখা পাবে। অর্থাৎ দুজনেই যদি আমি একে অপরের বাড়িতে ছুটতে শুরু করি তাহলে কিন্তু কখনোই দেখা হওয়া সম্ভব নয়। অর্থাৎ অঙ্ক মেলাতে গেলে তুমি একেও চেঞ্জ করলে একেও চেঞ্জ করলে তাহলে মিলবে না, হয় একে চেঞ্জ করো না একে চেঞ্জ করো। আমি এক্ষেত্রে দাঁড় করিয়ে রেখেছি, একে চেঞ্জ করলাম, তুমি অবভিয়াসলি পারো অবশ্যই একে দাঁড় করিয়ে রেখে একে চেঞ্জ করতে। যাই হোক আমরা এদেরকে দাঁড় করিয়ে রেখেছি, তাহলে tan 90 মাইনাস 3, এটা কি ফর্মুলা আমরা একটু আগেই শিখলাম, কত বলতে পারি
cot 3, এটাকে কি বলতে পারি cot 2, এটাকে কি বলতে পারি cot 1। এইবার আমাদের প্রিভিয়াস যে লেসনগুলি ছিল সেই অনুযায়ী আমরা কোথায় যেতে পারি, cot মানে কি বলতে পারি 1/tan 3, এটাকে কি বলতে পারি 1/tan 2, এগুলো প্রিভিয়াস ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো। এইবার দেখো tan 1 কেটে গেল, tan 2 কেটে গেল, tan 3 কেটে গেল। এখন প্রশ্ন হচ্ছে ডট ডট, এখানে tan 4 থাকলে 1/tan 4 হবে, এখানে tan 5 থাকলে এখানে 1/tan 5 থাকবে, এখানে যদি tan 41 থাকে এখানে 1/tan 41 থাকবে। সো আমরা সবগুলো কেটে কুটে আলটিমেট কি পেলাম 1। নেক্সট আমি যে অঙ্কগুলি বলবো দেখো, cos দিয়ে এই টাইপের অঙ্ক হতে পারে, tan দিয়ে হতে পারে, cosec দিয়ে হতে পারে, sec দিয়ে হতে পারে। তোমাদের যদি দেয় এরকম অঙ্ক cos 1 cos 2 cos 3 ডট 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 cos 87 cos 88 cos 99, আমরা এই একই টাইপের অঙ্ক কেন বলতে চাইছি সেটা একটুখানি বোঝো। আগের অঙ্কটা আমরা যে পদ্ধতির সাহায্যে করেছি, এই অঙ্ক কিন্তু আমরা সেই পদ্ধতির সাহায্যে করব না। তার কারণ cos অবশ্যই এটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তুটা কি, কিন্তু এখানে cos 90 দেখো দেয়া রয়েছে। আমরা আগের যে দিনের ফর্মুলাগুলো বলেছিলাম সেই অনুযায়ী যদি সহজে হয়ে যায় তাহলে আমরা কেন কঠিন রাস্তায় যাব। আমরা সেই রাস্তায় না গিয়ে সিম্পল এটার মান আমরা জানি 0, দ্যাট মিন্স এটার মান কত হয়ে যাচ্ছে 0। তাহলে সব একই অঙ্কের একই রকমের হলেই যে একইভাবে করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা ভিন্ন অঙ্কে ভিন্ন ধরনের হচ্ছে মেথড অ্যাপ্লাই করব। নেক্সট একই অঙ্ক তোমাদের যদি এরকম না দিয়ে তোমাদেরকে এমন একটি অঙ্ক দিল sin স্কয়ার 43 প্লাস ধরো দিল sin স্কয়ারই 47, sin স্কয়ার 43 প্লাস sin স্কয়ার 47 সমান সমান কত? তোমরা বিগত দিনে যে ক্লাসগুলি ছিল সেখানে দেখে থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, কিন্তু আমাদের এখানে দুটোই সাইন দেয়া আছে। কিন্তু আজ তো আমরা পূরক কোণ শিখলাম, তাহলে আরেকটা নতুন অস্ত্র কিন্তু আমাদের সামনে চলে আসলো। সেই অস্ত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? 47 এর জায়গায় obviously আমরা বলতে পারি 90 minus 43, সো 90 minus 43, এই যেটা আছে সাইনের কোকে কোসাইন, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল cos স্কয়ার 43, সো 1। তোমরা এই টাইপের অঙ্ক অসংখ্য প্রকারের কনস্ট্রাক্ট করতে পারো। আগামী দিনে তোমাদের পূরক কোণ সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে আমাদের যে ইউটিউবের যে কোশ্চেন ফোরাম রয়েছে সেখানে তোমরা পাঠাও, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের আগামী দিনের সেই উত্তরগুলিকে সলভ করে পৌঁছানোর জন্য। এবং আজকের ক্লাস যে পূরক কোণের কোণানুপাত হলো সেই টাইপের অসংখ্য অঙ্ক, তোমরা শুধু অঙ্ককে সলভ করা নয়, অঙ্ক তৈরি করাটাই হচ্ছে আসল বিষয়। অঙ্ক তৈরি করে যদি কোনো সমস্যা হয় তোমরা এই চ্যানেলে তোমরা জানাও। আর পরবর্তী যে ক্লাস আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেই ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। আগামী দিন খুব তাড়াতাড়ি সেই ক্লাসটি আসতে চলেছে। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।